কেমন দেখো, তোমাকে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা দেখবো আমি শেয়ার করেছি। এই ওয়েবসাইটটা, এই যে amrita.olabs.edu, এই ওয়েবসাইটটা আমি গুগলে ইয়েতে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি। তো এইখানে গেলে তুমি এরকম স্ক্রু গেজের থিওরি দেখতে পাবে। হ্যাঁ, দেখো, স্ক্রু গেজ, স্ক্রু গেজ মানে কি জানো? স্ক্রু গেজ মানে হচ্ছে, গেজ মানে পরিমাপ করা। স্ক্রুর সাহায্যে যখন তুমি কোনো কিছুকে পরিমাপ করতে পারো, তাকে বলা হয় স্ক্রু গেজ। বুঝতে পারলে? এই যে যে যন্ত্রটা, এই যন্ত্রটাতে এই ডান পাশে এই যে যে অংশটা রয়েছে, এই ডান পাশে যে অংশটা রয়েছে, এই যে যে মাথাটা, এই মাথাটাকে ঘোরালে, ডান দিকে ঘোরালে স্ক্রু টাইট হয়, বাঁ দিকে ঘোরালে স্ক্রুটা লুজ হয়। তুমি যখন এই স্ক্রুটাকে এইরকম দিকে ডান দিকে যখন তুমি ঘোরাবে, তখন কি হবে? এই স্ক্রুটা সামনের দিকে এরকম আগিয়ে যাবে। বুঝতে পারলে? এবার যদি আমরা যদি এইখানে কোনো পরীক্ষাধীন বস্তু রাখি, কথার কথা একটা লোহার বল বা কিছু আমরা ধরো রাখলাম, দিয়ে আমরা এই স্ক্রুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দেব। টাইট দিয়ে দিলে এই গায়ে যে স্কেল কাটা আছে, এই স্কেলের সাহায্যে আমরা পরিমাপ করতে পারবো স্ক্রু গেজের জিনিসটা। বুঝতে পারলে? তো এই যে জিনিসটা, এটা তোমরা উচ্চ মাধ্যমিকে করেছিলে। তো এই প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের জানার আছে। সেটা হচ্ছে, এইটাতে দুটো স্কেল থাকে। একটা হচ্ছে লিনিয়ার স্কেল, হ্যাঁ, একটাতে থাকে হচ্ছে লিনিয়ার স্কেল। এই যে গা বরাবর এখানে একটা স্কেল রয়েছে। আর আরেকটা থাকে, এই যে যে অংশটা রয়েছে, এর গা বরাবর চতুর্দিকে ঘুরিয়ে একটা স্কেল রয়েছে, এ মাথা ও মাথা। বুঝতে পারলে? চারিদিকে এটা রয়েছে চক্রাকার স্কেল। হ্যাঁ, এবার কি হয়, রৈখিক স্কেল তার থেকে কিছুটা পার্ট পাওয়া যায়, চক্রাকার স্কেল তার থেকে কিছুটা পার্ট পাওয়া যায়, দিয়ে দুটো মিলে সম্মিলিত ভাবে তুমি স্ক্রু গেজের এই সেই পরীক্ষাধীন বস্তুর পার্টটা পাবে। এবার এইখানে একটা জিনিস যেটা বলা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে স্ক্রু পিচ। কি? স্ক্রু পিচ। পিচ, পয়রসি চ, রাস্তাতে যে পিচ দেয় না, বুঝতে পারলে? রাস্তাতে যে পিচ দেয়, সেই পিচ, PITCH, পিচ। হ্যাঁ, পয়রসি চ। দাঁড়াও তো। দাঁড়াও, এখানে যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। এবারে মাথাতে যে এই যে র্যাচেট বলে যে অংশটা দেয়া রয়েছে, ওই অংশটা ঘোরালে তোমার কি হবে? স্ক্রুটা সামনের দিকে আগিয়ে যায়,
এবার কি স্ক্রু এক পাক ঘুরলে, স্ক্রু এক পাক ঘুরলে এই যে স্ক্রুটা সামনের দিকে যতটা এগিয়ে যায় একে বলা হয় স্ক্রু স্ক্রু পিচ। স্ক্রু পিচ, বুঝতে পারলে? এই তোমরা 1 মিনিট হোল্ড করো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যালো। স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার হ্যাঁ শুনতে দেখো, পাচ্ছি। হ্যাঁ, তাহলে স্ক্রু এক পাক ঘোরালে যতটা সামনের দিকে আগিয়ে যায় বা পিছন দিকে সরে আসে তাকে বলে স্ক্রু পিচ। এই স্ক্রু পিচ যত কম হবে সেই যন্ত্রের সাহায্যে তত তুমি সূক্ষ্মভাবে মাপতে পারবে। একই রকম ভাবে এর গায়ে যে সার্কুলার স্কেল রয়েছে, সেই সার্কুলার স্কেলের ঘর সংখ্যা যত বেশি হবে তুমি তত সূক্ষ্মভাবে মাপতে পারবে। তো এই রয়েছে আমাদের যন্ত্রটার বিশেষ বর্ণনা। হ্যাঁ, আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক। লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক সেটা কি? স্ক্রু পিচকে যদি তুমি সার্কুলার স্কেলে যে ঘর সংখ্যা বা চক্রাকার স্কেলে ঘর সংখ্যা সেইটাতে
হ্যালো স্যার, আপনি কি কিছু বলছেন? আপনার কথা কিন্তু কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি স্যার। লেফট আছে তো, কি করব? না না, লেফট হোস না, স্যার আবার জয়েন হবে হয়তো। হয়তো স্যারের সেই আগের দিনকার মতো স্যারের ল্যাপটপে প্রবলেম হচ্ছিল না, হতে পারে। কি দেখি, করে? দেখি check করি। হ্যাঁ,
এই সবাই গ্রুপ থেকে edit হয়ে যা, স্যার মেসেজ করলো, স্যারের ওখানে কারেন্ট নেই, ক্লাস নিতে পারবে না এখন।